নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কিমা ঘুগনি। এই ঘুগনি রুটি, পরোটা কিংবা পাউরুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিমা ঘুগনি। কিমা ঘুগনি বানানোর জন্য এখানে আমি 400 মটর নিয়েছি। এই মটরটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মটরটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে মটরগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। মটরগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে 1 চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। 5 থেকে 6টা সিটি দিয়ে আমি ফিরে আসছি। এখানে আমার 5 থেকে 6টা সিটি দেওয়া হয়ে গেছে আর প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খুলে দেখাচ্ছি মটরটা আমার কেমন সিদ্ধ হয়েছে। দেখুন এখানে মটর আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালো গলে গেছে। এখন এটা আমি নামিয়ে রেখে একটা কড়াই বসাবো গ্যাসে। কিমা ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি কিছু ভাজা মশলা করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 3টে দারচিনি, 3টে লবঙ্গ আর 4টে এলাচ আছে। এটাকে খুব ভালোভাবে আগে শুকনো খোলায় টেলে নিতে হবে, কারণ এগুলোকে ভাজতে একটু বেশি সময় লাগে, তাই এটাকে আগে ভেজে নিলাম। এখন 1.5 চামচ জিরে আর 1.5 চামচ ধনে আছে, এটাকেও আমি দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি লাল করে ভাজা করে নেব। আপনারা চাইলে আলুগুলো একটু বড় সাইজেও কাটতে পারেন, তবে এই সাইজে কাটলে ঘুগনির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখুন এরকম লাল করে ভেজে নেবেন। এখন এই কড়াইয়ে যেটুকুনি তেল আছে তার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 3টে লবঙ্গ, 3টে দারচিনি আর 3টে এলাচ দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে মশলাটাকে। মশলা ভাজার ভালো গন্ধ বেরিয়ে গেলে এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজা করে নিতে হবে। এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আর দিয়ে দেবো 1 চামচ মতন পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন 2টো বড় সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। টমেটোটাও দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ দিয়ে দেবো চিনি দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিমা করে রাখা মটনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে মটন কিমাটাকে। এখানে এই মশলাটা কষাতে আমার প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুটা
দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে, কড়াইয়ের গায়ে মশলাটা লেগেও ধরেছে। এখন যে ভাজা মশলাটা প্রথমেই করে রেখেছিলাম সেইখান থেকে আমি 2 চামচ এখন দিয়ে দেবো, আর বাকিটা রেখে দেবো পরে ইউজ করার জন্য। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এখানে দেখুন মটরটার সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা ধুয়ে অল্প করে জল এর মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন এখানে আমার ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে গেছে, আলু ও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন বেশ কিছুক্ষণ আরেকটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। এই সময় নুন মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। এখানে আমার কিমা ঘুগনি একেবারে রেডি। এই রকম কিমা ঘুগনি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই ঘুগনিটাকে গার্নিশিং করার জন্য আমি যে ভাজা মশলাটাকে আগেই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু ঝুরি ভাজা। বাইরে যেমন ঘুগনি কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমই টেস্ট এই ঘুগনিতে আপনারা পাবেন। অবশ্যই এই রকম ঘুগনি বাড়িতে একবার রান্না করে দেখবেন। এই ঘুগনিটা আমি পাউরুটির সাথে সার্ভ করে দেখিয়েছি, আপনারা চাইলে পরোটা বা রুটি দিয়েও এটাকে খেতে পারেন, এতেও খুব ভালো লাগে। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।